বাঙালিয়ানা পথ না জানলে ধর্ম পথ দেখায় না। আমরা আজ ধর্ম জানি কিন্তু মানুষ চিনি না। আমরা সম্প্রদায় জানি কিন্তু চরিত্র গড়তে পারি না। আমরা রাষ্ট্র বানাই কিন্তু সমাজ দাঁড় করাতে পারি না। কারণ একটি জিনিস হারিয়ে গেছে, নিজস্ব বোধ। বাঙালি শতাব্দীর পর শতাব্দী নানা মত, নানা বিশ্বাস, নানা পথের মধ্যে দিয়ে হেঁটেছে, কিন্তু বেঁচে থেকেছে একটি কারণে, মানুষকে আগে মানুষ ভাবার সংস্কৃতি। এই চেতনার নাম বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন। এটি কোনো নতুন ধর্ম নয়, কোনো সম্প্রদায় মতবাদ নয়। এটি মানুষের ভেতরের বিবেককে কেন্দ্র করে জীবন বজার পদ্ধতি। যখন এই বোধ হারিয়ে যায়, ধর্ম বিভক্ত করে, রাজনীতি শত্রু বানায়, শিক্ষা মুখস্থ হয়, আর সমাজ অভিনয়ে ভরে যায়, তখন মানুষ ধর্ম পালন করে কিন্তু ন্যায়ের পাশে দাঁড়ায় না। মানুষ ইবাদত করে কিন্তু মানুষের ক্ষতি করে। মানুষ শিক্ষিত হয় কিন্তু প্রজ্ঞাবান হয় না। কারণ শুধু নিয়ম মানুষ বানায় না, দৃষ্টি মানুষ বানায়। বাঙালিয়ানা শেখায় মানুষ আগে, পরিচয় পরে, চরিত্র আগে, ক্ষমতা পরে, বিবেক আগে, বিধান পরে। এই বোধ ছাড়া ধর্ম চিনবেন কিভাবে? যে সত্যের পথে কে অভিনয়ে বুঝবেন কিভাবে? সন্তানকে মানুষ বানাবেন কি দিয়ে? সমাজের ন্যায় দাঁড় করাবেন কিভাবে? রাষ্ট্র পরিচালনা করবেন কোন মানদণ্ডে? আইন শাসন দিতে পারে, ন্যায় দিতে পারে না। শক্তি নিয়ন্ত্রণ দিতে পারে কিন্তু বিশ্বাস দিতে পারে না। বিশ্বাস জন্মায় সংস্কৃতিতে, সংস্কৃতি জন্মায় চেতনায়, আর সেই চেতনার নাম বাঙালিয়ানা। যে জাতি নিজের মানবিক দর্শন হারায়, সে ধার করা আদর্শে বাঁচে, আর ধার করা আদর্শে রাষ্ট্র টেকে না। তাই বাঙালিয়ানা কোনো সাহিত্য নয়, কোনো আবেগ নয়, এটি বেঁচে থাকার পদ্ধতি। ধর্ম বুঝতে, সঠিক পথ চিনতে, মানুষ গড়তে, সমাজ দাঁড় করাতে, এমনকি রাষ্ট্র চালাতে এই জাতির জন্য বাঙালিয়ানা অপরিহার্য। শেষ কথা, বাঙালিয়ানা মানে বাঙালি হওয়া নয়, বাঙালিয়ানা মানে মানুষ হওয়া। তো ধন্যবাদ। এই ছিল বাঙালিয়ানা কি, সেই বিষয়টি পরিষ্কার করা আপনাদের সম্মুখে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।